نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে মুসলিম ঘরের সন্তানের মতো আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم وما هو بقول شاعر قليلا ما আমাদের দেশের মতো প্রচলিত কোন আরবি নাই নতুন নতুন আরবি শোনা যায় নিশ্চয়ই মুহাম্মদ নবী হয়ে গেছে আল্লাহ পাক হযরত ওমরের মনে মনে এই চিন্তাগুলো মনে মনে এই কথাগুলো বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকিয়ে দিলেন ইলহামের মাধ্যমে আমার নবীজি আর দেরি করলেন না নামাজরত অবস্থায় হযরত ওমরের মনের প্রশ্নের জবাব দিতে গিয়া নবীজি আমার সূরা আল হাক্কাতের 41 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করে দিলেন মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা আমি যে তেলাওয়াত করি নতুন নতুন
আরবি বাক্য বলি, এটা কোনো কবির বানানো কোনো কথা নয়। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি চিন্তা করলাম মনে মনে, মুহাম্মদ আমার মনের কথাগুলো জানলো কেমনে? আল্লাহু আকবার। আমি চিন্তা করেছি মনে মনে, আমার মনের কথাগুলো তো এত জোরে বলি নাই, মুহাম্মাদের কান অবধি পৌঁছাবে। আমার মনের কথাগুলো মুহাম্মদ জানলো কেমনে? হযরত ওমরের দ্বিতীয় নাম্বার চিন্তা এসে গেছে। এতক্ষণ ভেবেছিলাম মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে, এখন দেখি মুহাম্মদ আমার মনের অবস্থাও জানে। তার মানে মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ নতুন করে গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী গণক ছিলেন। গণকের কাজ কি? গণকের কাজ হলো হাত দেখা। হাত দেখে সত্য হোক আর মিথ্যা হোক ভবিষ্যতের কথা বলে দেন। যারা এসেছেন বিবেকমান মানুষ, আমি আপনাদের কাছে বলতে চাই, হাত দেখা এবং হাত দেখানো ইসলামী শরিয়ার আইনে সম্পূর্ণ হারাম। শুধু হারাম না, শিরক, শিরকুন আকবার, মুখরিজান আন মিল্লাহ। এই কাজ যারা করবে তারা শিরক করবে, স্পষ্ট শিরক, বড় শিরক। বড় শিরক করার কারণে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে, ইসলামের তার নাম থাকবে না। নাউজুবিল্লাহ। অতএব এই কাজ করা যাবে। আমার নবী কি গণক ছিলেন? নবীজি কোনো গায়েবের কথা বলেন নাই, ভবিষ্যতের কথা বলেন নাই। আমার নবীজি গায়েব জানেন নাই। এই সিফাত, এই কুওয়াত, শক্তি, গায়েবের খবর, ভবিষ্যতের খবর, এই কেবলমাত্র এই সিফত রেখেছেন আল্লাহ পাকের নিজের শান এবং নাম। আল্লাহ পাক পৃথিবীর কোন নবী রাসূলদেরকে আল্লাহ পাক গায়েবের খবর জানান এই শক্তি, সাহস, এই সিফত, এই গুণ দেন। আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল আপনি বলেন, আসমানের নিচে এবং জমিনের উপরে যত খবর আছে, যা যত ইলম আছে, সব কিছুর খবর, আগাম পূর্বের খবর, বর্তমান ভবিষ্যতের খবর কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক ছাড়া গায়েবের খবর কেউ জানে। পৃথিবীর বাসীর সিফত, পৃথিবীবাসী শুধু দৃশ্য দেখে, অদৃশ্য দেখে না, সামনে দেখে পিছনে দেখে না। আল্লাহ পাকের সিফত হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক দৃশ্য দেখেন, অদৃশ্য দেখেন, আল্লাহ পাক প্রকাশ্য দেখেন, গোপনেও দেখেন, আল্লাহ পাক সামনেও দেখেন, পিছনেও দেখেন। শুধু তাই নয়, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আপনি গোপনে গোপনে কি প্ল্যান করেন, পরিকল্পনা করেন, আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর, সব খবর জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? আল্লাহ পাকের নবীকে গায়েবের খবর জানেন নাই, এই শক্তি দেয় নাই, এই সিফত দেয় নাই, হুকুম দেওয়া হয় নাই। আল্লাহ পাক সূরা নজমের ভিতরে বলেছেন, ওয়া ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত ওহী প্রেরণ না করতাম নিজের থেকে, নিজের প্রবৃত্তির থেকে, আমার নবী মুহাম্মদ একটা কথা বলেন, তবে হ্যাঁ, আল্লাহ পাক যেটা রাসূলকে আগাম জানিয়েছেন ভবিষ্যতের কথা, রাসূল শুধু সেটাই জেনেছেন, নিজে ইচ্ছা ভবিষ্যতের কথা কোনোদিনও বলেন। কিন্তু হযরত ওমর চিন্তা করে, মুহাম্মদ আমার মনের কথাগুলো জানলো কেমনে? আমি চিন্তা করছি মনে মনে মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে, কিন্তু দেখি না মুহাম্মদ তো গণক হয়ে গেছে আমার মনের কথা। বন্ধু হযরত ওমর চিন্তা করে আমার মনের কথাগুলো মুহাম্মদ জানে কেমন? ভেবেছিলাম মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে, কিন্তু না, আমার মনের কথাগুলো মুহাম্মদ জানে। এখন বুঝেছি, না না, মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হযরত ওমরের মনে মনে চিন্তা করলেন, বিশ্ব নবীর মাথার ভিতরে হাতের মাধ্যমে জানিয়ে দিলেন। নবীজি আর দেরি করলেন না। নবীজি আমার সূরা আল হাক্কাত 29 নম্বর পারায় অবস্থিত আল হাক্কাতের সূরা 42 নম্বর আয়াত 42 আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন নামাজের মাধ্যমে, ওয়ালা বিকালি নাহিন কলিলাম মা তাযাক্কারুন।
ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো কবির বানানো কোনো কথা নয়। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর কি কর্তব্যে বিমূঢ়, যেটাই চিন্তা করি মনে মনে সেটাই মুহাম্মদ জানে, মুহাম্মদ সেটাই উত্তর দেয় নামাজের মাধ্যমে। হযরত ওমর কি কর্তব্যে বিমূঢ়, হতভম্ব হয়ে গেছে। হযরত ওমরের এইবার চিন্তা এসে গেছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর চিন্তাগুলো হযরত ওমর বলে, আমার মনের কথাগুলো মুহাম্মদ জানে কেমনে জানে? যেটাই মনে মনে চিন্তা করি মুহাম্মদ সেটাই নামাজের মাধ্যমে উত্তর দেয়। আমার মনের কথাগুলো মুহাম্মদ কেমনে জানে? এক নম্বর চিন্তা। দুই নম্বর চিন্তা হলো মুহাম্মদ একবার জবাব দিল, মা হুয়া বিকাউলি শাঈর, এটা কোন কবির বানানো কথা নয়। দুই নম্বর উত্তর দিল, মা বিকাউলি কাহিন, এটা কোন কবির গণকের কোনো কথা নয়। হযরত ওমরের দুই নম্বর চিন্তা হলো এটা যদি কবির ভাষা না হয়, গণকের কথাও যদি না হয়, মুহাম্মদ যে নামাজের মাধ্যমে নতুন নতুন আরবি বাক্য তেলাওয়াত করে, এই আরবি বাক্যগুলো মুহাম্মদ পাইল কোন জায়গায়? আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ যদি কবি না হয়, গণক না হয়, মুহাম্মদ যে নতুন নতুন আরবি বাক্য তেলাওয়াত করে নামাজের মাধ্যমে, প্রচলিত আরবি নয়। হযরত ওমরের দুই নাম্বার চিন্তা, এই বাক্যগুলো মুহাম্মদ পাইল কোন জায়গায়? জানি মুহাম্মদ কোন মাদ্রাসায় পড়ে না, মুহাম্মদের কোনো শিক্ষক নেই, পেয়েছেন কোথায়? হযরত ওমর তো জানে না, কারণ মুসলমান হয় নাই। মুসলমান কি হয়েছে? আমার নবীজি নামাজ পড়তেছেন, আল্লাহ পাক হযরত ওমরের এই কথাগুলো, চিন্তাগুলো, মনে মনের কথাগুলো বিশ্ব নবী মাথার ভিতরে ঢুকায় দিলেন। নবী গো, হযরত ওমরের কথাগুলো, চিন্তাগুলো ভেসে উঠেছে মনের ভিতরে, জানিয়ে দাও আমার নবীজি সূরা হজ্জের 43 নম্বর আল্লাহ পাকের নবীজি নামাজের মাধ্যমে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার নবীজি জানিয়ে দাও, তুমি চিন্তা করেছ এটা যদি কবির বানানো কথা না হয়, গণকের কথা না হয়, আমি আরবি বাক্যগুলো পেলাম কোন জায়গায়? শুনে নাও কোথায় পেয়েছি। তোমার যিনি মালিক, আমার যিনি মালিক, তামাম পৃথিবীর যিনি লালন কর্তা, পালন কর্তা, সমস্ত মাখলুকাতের যিনি লালন পালন কর্তা, ওই রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে আমি এই পড়াগুলো, কিতাবগুলো, আরবিগুলো পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পুরুষের মতো আওয়াজ দিয়ে বলুন, এই ঘটনা শোনার পরে যতটুকু বুঝে আসলো, এই কোরআন আল্লাহর নবীজির মুখেরও নিজেরও কোনো বানানো কথা। কোরআন কার বাণী? আরেকটু জোরে বলুন, কার বাণী? প্রশ্ন রাখতে চাই, আল্লাহর এই জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কোরআনের চাইতে কি শ্রেষ্ঠ কিতাব আরো আছে? মর্যাদাপূর্ণ কিতাব, দামি কিতাব, সম্মানিত কিতাব কি আরো আছে? আমরা কিন্তু সাক্ষী দিলাম একটা কিতাবও নাই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এখানে যে কয়েকজন মানুষ বসে আছেন, মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষই এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, সম্মানিত কিতাব এখন পর্যন্ত অনেকে আমরা পড়তেই জানি না। কথা বলেন, ঠিক তো বললেন একেবারে সহজ ভাষায়, কিন্তু একবার চিন্তা করলেন না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কথাগুলো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য গাইডলাইন হিসেবে, প্রেসক্রিপশন হিসেবে দিয়েছেন আল্লাহ পাকের কোরআন, একটি বারের জন্য আপনার জীবদ্দশা পড়ার সুযোগ পেলেন না। অথচ পৃথিবীতে কত কঠিন কঠিন কিতাব, কঠিন কঠিন সাবজেক্ট আমরা পড়ে আমরা আয়ত্ত করার চেষ্টা করেছি। ম্যাথমেটিক্স, অঙ্ক আমাদের কাছে কঠিন মনে হয়, ইংরেজি কঠিন মনে হয়, ফিজিক্স কঠিন মনে হয়, পদার্থ কঠিন মনে হয়, বায়োলজি কঠিন মনে হয়, রসায়ন কঠিন মনে হয়,
অর্থনীতি, সমাজনীতি, পরিনীতি, অনেকগুলো কঠিন কঠিন সাবজেক্টগুলো আমরা পরে আয়ত্ত করার চেষ্টা করেছি, কিন্তু কপাল পোড়া একটিবারের জন্য আল্লাহর কোরআন শিক্ষা করার সুযোগ। কি নিয়ে কবরে যাবেন আপনি? কি নিয়ে যাবেন? অথচ কোরআনুল কারিমে প্রথমে নামাজের কথা আসে নাই। এট ফার্স্ট যে কোরআন নাজিল হয়েছিল যে কথা দিয়া আল্লাহ বলছে ইকরা, তুমি পড়ো। আল্লাহ পাকের কাছে কি নিয়ে যাবেন আপনি? আমাদের সন্তানদেরকে আমরা পড়াতে চাই না। যতটুকু গবেষণা করে স্টাডি করে দেখেছি, এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর চলে গেছে। 55 বছর পদার্পণ করেছে সেদিন 16 ডিসেম্বর আমরা পালন করেছি। 55 বছর এই বাংলাদেশে এখনো পর্যন্ত 95% মুসলমানের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়তে এখনো আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না নাকি? অথচ আমার দেশের শিক্ষা ব্যবস্থা কারিকুলামে শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুর গল্প। আমার কোমলমতি শিক্ষার্থীদের বাধ্যতামূলক করা হয়েছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খালা দুটো শিং, অজগবি গল্প আমার কোমলমতি শিক্ষার্থীদের মাথার ভিতরে ঢুকানো হচ্ছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁও, ওইখানে বাস করে কানা বগির সা, তার নাই আগা, তার নাই মাথা। অজগবি গল্প আমার দেশের শিক্ষার অবস্থায়, শিক্ষা সিলেবাসে, কারিকুলামে শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। বানরের গল্প, হিন্দুদের তন্ত্র মন্ত্র শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। অথচ 95% মুসলমানের দেশে এ পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়তে আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়নি। কেন করা হয় জানে? কেন করা হয় নাই? যতটুকু গবেষণা করে দেখেছি, কারণ হচ্ছে কোরআন শিক্ষা দেয় কারা? হুজুররা, আলেম ওলামা। হুজুরদের দেখলেই, ওলামা কেরামে দেখলেই চুলকানি শুরু হয়। আছে না? এক শ্রেণীর মানুষের আছে না? গত 16টা বছর এমন স্লোগান শুনেছি, সকাল বিকাল হুজুরদের, হুজুরদের নাস্তা কর। নাস্তা করার আর জিনিস পাই নাই। আমরা নাস্তা করি পরোটা দিয়া, এরপরে রুটি দিয়া অথবা ভাত, এটা ওটা দিয়ে নাস্তা করি। আর স্লোগান কি? সকাল বিকাল হুজুরদের নাস্তা কর। নাস্তা করার জিনিস পাই না। এমন স্লোগান শুনেছি, মাথায় টুপি আর মুখে দাড়ি, ওদের পিঠে লাগাও বাড়ি। আমি সেদিন বলেছিলাম, তোমরা যেটা ঢালাও ভাবে দাড়ি আর টুপি আলার বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, তোমরা প্রত্যেক কেমন পরোক্ষ ভাবে স্বয়ং বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছ। তার কারণ এই টুপি আমরা শুধু পরি না, এই টুপি পরেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি টুপি পরেছিলেন বলেই আমরা সুন্নত হিসাবে টুপি পরি। এই দাড়ি রেখেছিলেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দাড়ি রেখেছিলেন বলেই আমরা সুন্নত হিসাবে দাড়ি রাখি, লম্বা জামা পরি। অতএব ঢালাও ভাবে তোমরা যারা দাড়ি আর টুপি আলার বিরুদ্ধে স্লোগান দাও, প্রত্যেক এবং পরোক্ষভাবে সরাসরি বিশ্বনবীর সুন্নতের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ। কথা বলেন ঠিক না ঠিক? এরা হচ্ছে নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। আমার ভাইরা, কোন কোরআন শোনার জন্য এসেছেন একটু শুনে যান। আপনাদের মাদ্রাসা কোরআন শিক্ষা করা হয়, আপনাদের মসজিদের বক্তব্যে কোন কোরআন? এই কোরআনুল কারীমের ব্যাপারে বলা হয়েছে, এই পৃথিবীর ভিতরে কোরআন হচ্ছে ভাষাবিদদের জন্য শ্রেষ্ঠ শব্দকোষ, বিশ্বকোষ। সুবহানাল্লাহ। আইনবিদদের জন্য শ্রেষ্ঠ আইনি কিতাব।